আবহাওয়া নিয়ে সতর্ক বাড়ালো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা লক্ষ্য করেছি, নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে দিয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর কাছে রয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যার ফলে আবারও বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। বাংলার আবহাওয়াতেও বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে। আগামী দুদিনের মধ্যেই সেই পরিবর্তন আমরা দেখতে পাবো। কিভাবে কি হবে, আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আবহাওয়া দপ্তর কি বলছে সেগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরি, কোথায় কেমন কি হতে চলেছে, কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। পশ্চিমী ঝঞ্ঝা এটা আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তাপমাত্রাও কিছু পরিবর্তন হবে, সেগুলো আলোচনা করব। একে একে দেখতে থাকুন। আশা করি আপডেটটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেখতে থাকুন। আমরা এখন আপনাদের দেখাবো 15ই ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত কিছু কিছু অংশে দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতের সংলগ্ন যে এলাকা রয়েছে, বিশেষ করে হিমালয়ের পশ্চিম ভাগে যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে পূর্ব দিকে সরবে। ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ এইটাতে তো বৃষ্টিপাতটা 15 তারিখ পর্যন্ত তুষারপাত ছিল, কিন্তু নতুন করে যে ঝঞ্ঝাটা আসছে সেই ঝঞ্ঝার জন্য 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আবারও ওই জেলাতে বা ওই জায়গাগুলোতে আবারও বৃষ্টিপাত তুষারপাত নামবে। হিমাচল প্রদেশেও 20 থেকে 21 তারিখে ওর প্রভাবটা হবে এবং উত্তরাখণ্ডে 21 তারিখের দিকে আবারও দেখা যাবে। এদিকে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইখানে 17 তারিখ পর্যন্ত আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে তাপমাত্রা আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতে কমছে, সেটা 2 ডিগ্রি পর্যন্ত নামবে, তারপর আবার একটু পরিবর্তন হবে, এমনভাবেই থাকবে। তবে বড় রকমের পরিবর্তন আমরা পূর্ব ভারত, মধ্য ভারত বা উত্তর পূর্ব ভারতে দেখব না, এমনটা জানানো হচ্ছে। তবে পরিবর্তন অবশ্যই কিছুটা হবে। ঘন কুয়াশা ইতিমধ্যে আমরা আগের আপডেটে দেখেছিলাম যে ওই পাঞ্জাব, হরিয়ানা ওই দিক থেকে একদম ব্যারেলি বা উত্তরপ্রদেশ পর্যন্ত কিন্তু, আর রাজস্থানের পশ্চিম দিকে একদম অতি ঘন কুয়াশা কিন্তু ছিল। যারা যারা দেখেননি আগের আপডেটটা দেখলেই বুঝতে পারবেন। তবে আবারও নতুন করে ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা সতর্কতা কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা থাকবে একদম সকালের দিকে। উত্তর পূর্ব ভারতেও কিছুটা দেখা যাবে 20 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি হিমাচল প্রদেশেও দেখা যাবে 18 তারিখ পর্যন্ত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এখানে অনেক কুয়াশা পড়েছিল, একদম বেলার পরেও কিন্তু অনেকটা সময় ধরে ছিল, সেগুলো পরে কেটে যায়, কিন্তু আবারও 16-17 তারিখেও আবার দেখা যাবে বলছে। এছাড়াও ঘন কুয়াশা দেখা যাবে উত্তরপ্রদেশে, যেখানে প্রচুর ঘন কুয়াশা কিন্তু ছিল, এবং এই সমস্ত এলাকাতে অতি ঘন কুয়াশা থাকবে, এবং যার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকবে মধ্যপ্রদেশ। এখানেও কিন্তু অতি ঘন কুয়াশা নতুন করে সৃষ্টি হচ্ছে, এবং সেগুলো 18 তারিখ পর্যন্ত দেখা যাবে। আমাদের ছবি দেখালে বুঝতে পারবেন। এগুলোই কিন্তু মোটের উপরে রয়েছে। তো আমরা ওয়েদার সিস্টেমটা কী রয়েছে আমরা দেখিয়ে দিই। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত একটা রয়েছে, তবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে 17 তারিখে, 17 ডিসেম্বর হিমালয়ের পশ্চিমবঙ্গে আবার এফেক্ট দেবে। তার ফলে আবারও কিন্তু বৃষ্টিপাত, এগুলো কিন্তু তুষারপাত এগুলো ওখানে হবে এবং পূর্ব দিকে এগিয়ে যাবে। তারপরে আবার হয়তো অন্য পরিবর্তন হতে পারে। তো এই মুহূর্তে দেখুন আমরা দেখাচ্ছি, এই যে যেটা মঙ্গলবার সকালের দিক থেকে আমরা দেখতে পাবো যে আবারও কিন্তু ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা থাকবে। এই যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা কাছাকাছি জায়গা, হিমাচল প্রদেশ, এবং রয়েছে উত্তরপ্রদেশের পশ্চিম এবং পূর্ব মধ্যপ্রদেশের, এইগুলোতে কিন্তু রয়েছে। এখানে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি হয়ে গেছে, সেখানে অতি ঘন কুয়াশা থাকবে, এবং ইতিমধ্যে তাপমাত্রাও কমতে শুরু করেছে। ফলে আমাদের বাংলায় যে ঠান্ডাটা চলছে সেটা কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। ঠান্ডা কিন্তু থাকবে রাত থেকে সকালে, বিশেষ করে ঠান্ডা বজায় থাকবে। তবে ঠান্ডা একটুখানি বেশি পরিবর্তন হবে না, কিন্তু ঠান্ডা ভাবটা বাড়বে, অবশ্যই বাড়বে। আগামী দুদিনেই কিন্তু সেটা আপনারা টের পাবেন, ঠান্ডা কিন্তু বাড়বে। আপাতত আমাদের যেটা মনে হচ্ছে যে 20 তারিখ পর্যন্ত ঠান্ডাটা কিন্তু ভালোই দেবে। তারপর 21-22 তারিখের দিকে আবার একটু ঠান্ডাটা কিন্তু কমে যেতে পারে। আবার ওই আমাদের বড়দিনের সময় আবার ঠান্ডা কিছুটা বাড়তে পারে, এই ব্যাপারটা হতে পারে। আপাতত বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কতা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের জন্য বা বাংলাদেশের জন্য। উত্তর পূর্ব ভারতেও কিন্তু কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটাও আমরা জানিয়ে দেবো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখের পর, মানে 16 থেকে 17 তারিখের মধ্যেও কিন্তু এই সমস্ত এলাকাতে ঘন কুয়াশা দেখা যাবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আমরা এবারে আমাদের দেখাবো যে আলিপুর কী বলছে, তারপর আমরা উইন্ডে দেখা পুরো বিষয়গুলোকে যেভাবে দেখাই সেভাবেই দেখাবো, দেখতে থাকুন। আমরা একটু দেখে নেব যে তাপমাত্রা কি পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 11.4 ডিগ্রি, শ্রীনিকেতনে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে 9 ডিগ্রি, ভালোই ঠান্ডা। এর পাশাপাশি দার্জিলিংয়ের পিটিওতে 5 ডিগ্রি, কলকাতার দিকে একটু বেড়েছে 16.2 ডিগ্রি কিন্তু হয়েছে। কিছু কিছু কুয়াশা দুর্গাপুরের দিকে লক্ষ্য করা গেছিলো বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, হালকা কুয়াশা।
আর মোটের উপরে যেটা দেখা যাচ্ছে যে এই যে এই চিত্রটা দেখুন, এখানে এই যে 15 ডিগ্রি 14 ডিগ্রি এগুলো সব ছিল, এগুলো কিন্তু আবার আস্তে আস্তে আবার কমবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বাড়বে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠান্ডা কিন্তু বাড়বে, হয়তো এখন একটু কম লাগলেও এটা কিন্তু আবার ঠান্ডাটা বেড়ে যাবে। উত্তরবঙ্গে যেমন ঠান্ডা চলছে সেটা চলতে থাকবে, সে প্রায় সেই রকমই থাকবে, সামান্য একটু অদল বদল 0.5 বা 1 ডিগ্রি একটু অদল বদল হবে। আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে। মালদাতে একটু কমা বাড়া করতে পারে, এমন ব্যাপারগুলো কিন্তু থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই পরিবর্তন হবে, কলকাতার দিকেও তাপমাত্রা বেশ নেমে যেতে পারে, এবং যেটা হবে আমাদের পশ্চিমের দিকে যে জেলাগুলি সেখানে কিন্তু ঠান্ডাটা ভালোই আবার আসবে, 2 ডিগ্রি মতো এদিক ওদিক হতে পারে, যদিও বড় রকমের কিন্তু পরিবর্তন হবে না। ফিলিংটা কিন্তু ঠান্ডার ফিলিংটা বেশি হবে, এমনটা কিন্তু সম্ভাবনাই সবদিকে বেশি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তাহলে যেটা বুঝতে পারলাম যে আপাতত ঘন অতি ঘন কুয়াশা সবই কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকেই দেখা যাবে, আর কিছুটা মধ্য ভারতের দিকে, কিন্তু আমাদের বাংলাতে যে হবে কুয়াশা কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেটা হবে হালকা এবং দু এক জায়গায় মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বা বাংলাদেশে ঘন কুয়াশা কিন্তু এই মুহূর্তে সতর্কতা নেই, যদিও উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে এই মানে এই পকেট ওই পকেট করে কোথাও কোথাও দেখা যেতে পারে, সেগুলো কিন্তু খুবই কম এলাকা। যতটা আমাদের উত্তর পশ্চিম ভারত বা এই জায়গাগুলোতে দেখা যেতে পারে, এই ততটা কিন্তু আমাদের এই দিকগুলোতে থাকবে না। তো তাপমাত্রা যেটা একটু অদলবদল হবে। তো ইতিমধ্যে যেহেতু বৃষ্টিপাত আর কিছু নেই, তাই আমরা সেরকম কিছুভাবে আর ওই বৃষ্টিপাত দেখাচ্ছি না। তবে যেটা হবে ওই যে তামিলনাড়ু বা এইগুলোতে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু থাকবে এই জায়গাগুলোতে, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত তামিলনাড়ুর কাছাকাছি রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তাই 16 তারিখ 17 তারিখে বা 18 তারিখ পর্যন্ত এখানে কিছুটা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। বাকি মোটামুটি দেশের আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, কিন্তু যেটা হবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা সরে যাচ্ছে, নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 17 তারিখ রাতে, সেই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আস্তে আস্তে ঢুকবে, এবং ঢোকার পরে দেখা যাচ্ছে যে 18 তারিখের দিকে এটা কিন্তু কুয়াশারই বেশি সৃষ্টি করবে, সামান্য কিছু হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত একদম পাহাড়ি অঞ্চলে কিছুটা সৃষ্টি হতে পারে। এরপরে 20 থেকে 21 তারিখের মধ্যে মনে হচ্ছে যেন একটা বড় রকমের ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যেটা বৃষ্টিপাতও ভালো ঢোকাতে পারে, এবং তার পাশাপাশি তুষারপাত এগুলো তো থাকবেই। এছাড়াও আমাদের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে প্রচণ্ড ঘন কুয়াশা তৈরি করে ফেলতে পারে এবং ঠান্ডাকেও একটু প্রভাবিত করতে পারে। এইভাবেই থাকবে। তারপরে আমরা দেখে নিই 24 তারিখের দিকে কিন্তু বিহারের দিকে কুয়াশা তৈরি হতে পারে, যা বোঝা যাচ্ছে বিহার বা উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা হয়ে যেতে পারে। একটু বদল হচ্ছে 25 তারিখের দিকে, যেটা আবহাওয়া পরিস্থিতি থাকবে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে বাংলার আকাশ ফাঁকাই থাকবে, কিন্তু উত্তরবঙ্গে সকালের দিকে কিছু কুয়াশা বা উত্তর পূর্ব ভারতে কুয়াশা তৈরি হতে পারে। একদম সকালের দিকে যদি কুয়াশা হয় তাহলে এই 24 পরগনা সংলগ্ন বাংলাদেশে এমনই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এই দেখুন মাসের শেষে আমরা কয়েকদিন আগে থেকে যেটা বলছিলাম যে ঠান্ডা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এই দেখুন ভালো করে এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মাসের শেষে আমরা কিন্তু ভালো ঠান্ডা পাবো। রাঁচি হোক, ধানবাদ হোক, দেওঘর হোক, জামশেদপুর হোক, রাউরকেল্লা, খড়গপুর, এই সমস্ত পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু ভালো ঠান্ডা থাকবে। এই মুহূর্তে আমরা কিন্তু সেরকম দেখতে পাচ্ছি 10 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতার আশেপাশে হয়তো 14-15 বা 15 কাছাকাছি থাকলেও মাসের শেষে কিন্তু আমরা ঠান্ডাটা পাবো, যা বোঝা যাচ্ছে। 25শে ডিসেম্বরের যে আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে 12 থেকে 16-র মধ্যে থাকতে পারে, 12 ডিগ্রি থেকে 16 ডিগ্রি। পশ্চিমের দিকে জেলাগুলি মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, এগুলোতে কিন্তু ঝাড়গ্রাম ভালো ঠান্ডা কিন্তু থাকবে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদও টানবে কিছুটা, নদিয়া কিছুটা টানতে পারে ঠান্ডা, একটুখানি কমের মধ্যে থাকবে। আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা কিন্তু ঠান্ডা ভালো থাকবে। কলকাতার পাশাপাশি বাংলাদেশের ঢাকাতেও কিন্তু ঠান্ডাটা থাকবে মোটামুটি, দেখা যাচ্ছে যে 15 থেকে 16-র মধ্যে থাকতে পারে। খুলনা, বরিশালের দিকেও তাই থাকতে পারে, ত্রিপুরার দিকেও প্রায় সেই রকমই থাকবে। এইভাবেই কিন্তু ব্যাপারটা চলবে। সুতরাং আমরা যদি মঙ্গলবারের তাপমাত্রা দেখাই তাহলে 12 থেকে 17 ডিগ্রি বা 16 ডিগ্রির মধ্যে কলকাতার মধ্যে থাকবে, অর্থাৎ ধানবাদ দিকে ওই পুরুলিয়া আশেপাশে দেখা যাবে যে 12 ডিগ্রি আশেপাশে দেখুন এখানে থাকতে পারে। সকালের দিকে ভালো ঠান্ডা থাকবে, যেখানে রঘুনাথপুর 12, পুরুলিয়া 12, হুড়া 12, বাঁকুড়া 13, সোনামুখী 14, দুর্গাপুর আসানসোল 13 থেকে 14 থাকতে পারে। এর পাশাপাশি সিউড়ি, রংপুরহাট, নলহাটি এগুলো কিন্তু 13 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করবে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর এগুলো কিন্তু 13 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। কাটোয়া, কালনা, মুড়াগাছা, চাপড়া এইগুলোতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর সব 13 ডিগ্রি আশেপাশে থাকবে। পূর্ব বর্ধমানে কোথাও 13, কোথাও 14 হতে পারে। এর পাশাপাশি পান্ডু বা চাকদাগুলোতে 13 থেকে 14-র মধ্যে থাকতে পারে। চন্দননগর, খাবড়া,
খড়দা এগুলো কিন্তু 14 থেকে 15-র মধ্যে থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে। বারুইপুর, বিষ্ণুপুর এগুলোতে কিন্তু 15 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা, সুতরাং ঠান্ডা বজায় কিন্তু থাকবে। মালদার দিকে মোটামুটি 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি যেমন ঠান্ডা চলছে সেরকমই থাকবে। কোথাও কোথাও 12, কোথাও 11, কোথাও 10, এইভাবেই কিন্তু চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই ঠান্ডা বজায় থাকবে, এবং কিছু কিছু কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয় এবং বাংলাদেশের ঠিক ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামের দিকে কিছু ঘন কুয়াশা কিছু কিছু পকেটে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি ও ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা কিন্তু এই লাইনটাতে থাকবে, এখানে এই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কাছে এই জায়গাতে কিন্তু বেশ কিছুটা ঘন কুয়াশা তৈরি হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এগুলো থাকবে 17 তারিখের দিকেও আমরা কিছু কুয়াশা এখানে দেখব এই জায়গাগুলোতে, কিন্তু 17 থেকে এই দিকে কুয়াশাটা একটু কম হতে পারে। আপাতত এই রয়েছে আপডেট, এখানে আর কিছু বড় করছি না। ধন্যবাদ।